সামান্য এই 2 দিন আপনারা দেখবেন খেয়াল করে। আমার কাছে মনে হইতেছে, আমি জানি না আপনারা এটা বিশ্বাস করবেন কিনা, আমার মনে হইতেছে যারা মূর্তি এবং ভাস্কর্যের বিতর্ক যারা শুরু করছে এরা হচ্ছে গিয়ে রাজাকার, আল বদর, আল শামস যুদ্ধাপরাধীদের এরা ভয় করছে এদের উপরে। আমি নাইলে দেখবেন সরকার কিন্তু এদের ফান্ড কোন জায়গা থেকে আসতেছে, তারা কোথা থেকে টাকা পাইতেছে, এরা এখন আর ওয়াজ করার দরকার নাই। করোনাকালীন সময়ে দেখবেন এমনিতে তো ওয়াজ হয় না, এরা এই টাকা ফান্ড এরা কোথা থেকে পাইতেছে। আমি সরকারের কাছে দাবি জানাবো, যারা এই ভাস্কর্য ভাঙচুর করছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি তো দিতেই হবে। এবং আপনারা একটু যাচাই করে দেখেন যারা ভাঙছে তাদেরকে রাষ্ট্রদ্রোহ মামলায় আনা যায় কিনা, এইটা সিনিয়ররা ভাববে। কারণ বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ, বঙ্গবন্ধু মানেই স্বাধীনতা। আর বঙ্গবন্ধুর যারা আমরা এই অনুভূতি ধারণ করি, আমাদের অনুভূতিতে যারা আঘাত দিয়েছেন তারা যাই হোক কোনোদিন প্রকৃত মুসলমান হইতে পারেন না। উঠছে কত বছর? আচ্ছা কোন জায়গা দুটাই আসার দিছে? আসমানের কাছে লেগেছে, বুঝেন নাই কথা? এত উড়াইছে কি লেখা? 16টা বছর উড়াইছে। আমি একজনের ব্যাপারে একটু বেশি বদদোয়া করছিলাম, আল্লাহ আমি একজনের ব্যাপারে, এক কুলাঙ্গার বাংলাদেশের সবচেয়ে বেশি ওলামাদেরকে মারছে, ওলামাদেরকে জেলে দিছে, ব্রাহ্মণবাড়িয়ার এক কুলাঙ্গার। আমি বেশি কইছিলাম আল্লাহ আল্লাহ তার আর এমপি বানাইও না, ওরে আল্লাহ তারে মন্ত্রী বানাই দিছে। আমি কইলাম আল্লাহ তোমারে কইলাম কি, তুমি করছো কি? কি আল্লাহ কি কয়? আল্লাহ যেন কয় তুই খুব বুঝবি কি, আসার দেওয়ার লাগে উপরে উঠেছি। তো গত সপ্তাহ সুন্দর মতো বাংলাদেশের শ্রীগড়ে ঢুকে গেছে, আলহামদুলিল্লাহ বলেন। হ্যাঁ এই জন্য ইসরায়েলের দশাও ঠিক এটাই হবে। 5 আগস্ট যা ঘটছিল, আরেকটা দিন ইসরায়েলের জন্য, নেতানিয়াহুর জন্য আরেকটা দিন আসবেই আসবে।